মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি, একটু গলাটা ধরে গেছে, গলার অবস্থাটা ভালো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এখন যে মাছটা তোমাদের সামনে দেখাচ্ছি, যে মাখাটা আছে, এটা হচ্ছে না শঙ্কর মাছ। তো আমি আজকে শঙ্কর মাছের চিলি ফিশ বানাবো। তাই জন্য পিসগুলো দেখে নাও কিরমভাবে পিসগুলো কেটেছি। আর এটার মধ্যে আদা রসুন বাটা, নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি রেখেছি। ওদিকে তেলটা গরম করতে তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি এবার মাছটা ছেড়ে দিচ্ছি। হাফ মাছ আমি দিয়ে দিয়েছি এখানে। একটু ভালো করে এটাকে ফ্রাই করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখানে তো মাছটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি এখানে কিছু রসুন, মানে এখানে 10 থেকে 12 কোয়া রসুন আছে, সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা নিয়েছি। আর এদিকটায় আছে ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম আর একটা গোটা পেঁয়াজ, ওটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। চলো একবার দেখে নিই মাছটা কতটা ভাজা হলো। এই দেখো সুন্দর মতো এক পাট হয়ে গেছে, একটা পাটে দিয়ে দিই। তিনটে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু ভাজবো না, একটু নরম থাকতে তুলে নেবো। আচ্ছা তোমরা আমাকে জানিয়ে তো কারা কারা শঙ্কর মাছ দিয়ে চিলি ফিশ খেয়েছো। আমি তো চিলি ফিশ শঙ্কর মাছ দিয়েই খাই ইউজুয়ালি, অনেকে অনেক রকম মাছ দিয়ে খায়। তো তোমরা কে কোন মাছ দিয়ে খেয়েছো তো আমাকে জানিয়ে কমেন্টে। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আর কিন্তু আমি ভাজবো না। এবার পরে যে কটাতে সে কটা ভেজে নিচ্ছি, তোমার দেখা করছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলটা এখানে একটু কমিয়ে নিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো এখন দিচ্ছি আদা রসুনের কুচিটা, তার সাথে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কাটা আর লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, খুব বেশি করে এটা ভাজবো না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা, নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে ভাজবো না, একটু অল্প ক্রাঞ্চি থাকবে। তারপরে আমি সসগুলো দিয়ে দেবো। সসটা দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সসটা করে ভালো করে করে দিচ্ছি। আমি এখন এটা অ্যাড করবো টমেটো দিয়েছি। অনেক হয়তো টমেটো এখানে দেয় না, আমি ভালো লাগে তাই জন্য দিয়েছি। আর এখন এই বাটি ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি একটু নুনটা কিন্তু বুঝে দিচ্ছি, গুঁড়ো লঙ্কা, স্বাদের জন্য অল্প একটু চিনি। ঝোলটা ফুটে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা কিন্তু গ্রেভি বানাবো না, তো সেই মতো আমার একটু জল আর একটু পরে আমি অ্যাড করবো। এই বাটির মধ্যে একটু জল দিয়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করব না। এই জলের মধ্যেই মাছটা সেদ্ধ হয়ে যাবে, আর একটু অল্প গ্রেভি হয়ে যাবে, যেটা আমি চাইছি। একটু ঢাকা চাপা দিয়ে দেবো এবারে। এখন চিলি ফিশ কিন্তু একেবারে রেডি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।